বঙ্গের প্রথম দফা নির্বাচনে কার্যত হটস্পট নন্দীগ্রাম, আর সেই নন্দীগ্রাম আসনে তৃণমূল প্রার্থী পবিত্র কর। আমি প্রথমে ছবিটা দেখাবো। পবিত্র কর তার যে ডিরডের বাড়ি রয়েছে একেবারে বয়াল এলাকাতে, সেই বাড়িতে তিনি ইতিমধ্যে বসেছেন এবং সকাল হতেই কার্যত বিভিন্ন বুথে তিনি খোঁজ নিচ্ছেন। 323টি বুথে নির্বাচন হওয়ার কথা, প্রায় 2,66,415 জন ভোটার রয়েছে নন্দীগ্রাম বিধানসভায়। সমস্ত বুথে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং বুথ কর্মীরা রয়েছেন, ইলেকশন এজেন্টরা রয়েছেন, তাদের কাছে খোঁজ নিচ্ছেন কোথাও কোনো ইভিএম বিকল হয়েছে কিনা, কোথাও কোনো নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা। পবিত্র কর কিন্তু কার্যত অ্যাকশন মোডে বলা যায় সকাল থেকে, কিন্তু কিছু অভিযোগ উঠছে। আমি সরাসরি যাব তৃণমূল প্রার্থীর কাছে, তিনি ব্যস্ত, ফোনে অনবরত তার কাছে ফোন বাজছে এবং বিভিন্ন কর্মীরা ফোন করছেন যে কোথাও কি হচ্ছে কি না হচ্ছে। পবিত্রদা, প্রথমে আপনাকে ডিস্টার্ব করছি, তার কারণ আপনি সকাল থেকেই ব্যস্ত। বিভিন্ন অভিযোগ উঠছে, আপনারাই বলছেন যে বিভিন্ন জায়গায় নাকি বাড়ি ঘর ঢুকে নাকি বাহিনীর জওয়ানরা কাউকে মারছে। মূলত অভিযোগটা কি কি বলছেন? অভিযোগ একটাই, বিজেপির ক্যাডার সহ কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত কার্যকর্তা আছে, গুরুত্বপূর্ণ কর্মী সমর্থক, তাদেরকে আহত করেছে, আক্রমণ করেছে এবং বিভিন্ন জায়গায় ঘর বাড়িও পর্যন্ত ভাঙচুর হয়েছে। তেখণ্ড বা একটি জায়গা রয়েছে কি, তেখণ্ড সামথিং আপনাদের তৃতীয় খণ্ড, সেখানে গতকাল রাতে কোনো মিটিং চলছিল বা কিছু একটা হয়েছে, গেট ভেঙে ঢোকার বিষয়টা কি? ওখানে আমাদের কর্মীরা পোলিং এজেন্ট স্থির করা এবং সমস্ত কিছু ভোট কিভাবে হবে তার জন্য পর্যালোচনা করছিল। সে জায়গায় গিয়ে, সে বাড়িতে গিয়ে বাড়ির গ্রিল ফিল ভেঙেছে কেন্দ্রীয় বাহিনী থেকে এবং তার সঙ্গে ওখানে বয়স্ক একজনকে আহতও করেছে। মূলত আপনার কেন্দ্রামারি থেকে শুরু করে একাধিক গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন বুথ নাম্বার আমি শুনছিলাম 227, 233 ইভিএম মেশিন বিকল হয়েছে। এই ইভিএম মেশিন বিকল হচ্ছে একের পর এক বুথে। এই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো চক্রান্তের গন্ধ পাচ্ছেন নাকি নর্মালি এখনো পর্যন্ত টেকনিক্যাল ফল্ট হিসেবে দেখছেন? এখনো পর্যন্ত ওটাই আমি ভাবছি যে দুটো বুথে, কানিয়ামারিতে দুটো বুথে এরকম ধরনের সমস্যা দেখা দিয়েছে। মেশিনারি সমস্যা হতে পারে, এখনো পর্যন্ত এই সমস্যা দেখা দিয়েছে। দেখা যাক, আর কিছু সময় গড়াক, তারপরে বোঝা যাবে। দুটোতে দাবি রেখেছি পরিবর্তন করা। নন্দীগ্রামে গত 3 দিন ধরে একের পর আপনি ছুটে যাচ্ছেন, ভেকুটিয়াতে দেখলাম আপনি ছুটে গেলেন, এরকম ঘটনার অভিযোগ আসছে নানান রকমের। নন্দীগ্রামে ভোট কি শান্তিপূর্ণ হোক আপনিও চাইছেন, বলছিলেন বারবার করে, মানে কি চাইছেন? একেবারে মন থেকে হৃদয় দিয়েই বলছি যে কোন রকম কোনো জায়গায় কোনো একেবারে বাধা বিপত্তি না ঘটে, সমস্ত ভোটার একেবারে সম্পূর্ণ নন্দীগ্রামবাসীরা একবারে স্বাধীনভাবে যাতে ভোট প্রদান করতে পারে, কোথাও যেন সমস্যা না হয়, নির্বিঘ্নে ভোট হয়, এটাই প্রত্যাশা নির্বাচন কমিশনের কাছে। কতটা আত্মবিশ্বাস? 100% আমরা জয়লাভ করতেছি, কেবলমাত্র ব্যবধানের লড়াই চলছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পবিত্র কর তিনি কিছুদিন আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন এবং তারপর নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বাজি হিসেবে পবিত্র করকে প্রার্থী করা হয়। আর সেই পবিত্র কর প্রথম অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপির ক্যাডারদের সঙ্গে মিলে বিভিন্ন জায়গায় নাকি তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করছেন। এই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু তৃণমূল প্রার্থী স্বয়ং করছেন। শুধু তাই নয়, তিনি বলছেন বিভিন্ন জায়গায় ইভিএম বিকলের অভিযোগ আসছে। সেই সমস্ত ইভিএম বিকল প্রাথমিকভাবে তার মনে হচ্ছে টেকনিক্যাল ফল্ট বা প্রযুক্তিগত ত্রুটি হলেও বিষয়টি অন্য কিছু হতে পারে বলে ভোটের সকালেই হটস্পট নন্দীগ্রাম থেকে তৃণমূল প্রার্থী কিন্তু সরব হচ্ছেন বারবার। ক্যামেরায় বদিন কুণ্ডুর সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।